ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি। তখন চিটাগাঙ্গে পড়তাম হাটহাজারীতে। তখন এই দুটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়ি মোছ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? তো একজন সামনে বইয়া ইংরাজি বলতেছিল, তো আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন, একটা ভাষা পড়া, আমি তো আরো 2-3টা পারি। কেন উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দেখে ইংরাজিও তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। তা আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন, আপনি অনেক শিক্ষিত। তা আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝানেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝানেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লগে শাশুড়ির লোকে বউগো লোকে ঝগড়া হয়। তো ছোটটা অনেক টেটনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বললোকে ঝগড়া করা, ঝগড়া না, শাশুড়িকে মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সব কিছু আমি। কিন্তু বউরা তো এটা পছন্দ করে না। তো যেটা ছোটটায় নিয়ে আসছে, তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ায় থাকতো। সবাই জিজ্ঞেস করতো এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে দোষ হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে না। যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, ওটা শিখে না। পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে, পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক ওটা বুঝে আসো। আমাদের ভিতরে সবকিছু আমাদের দুশ্মন। উচিত ছিল এটাকে কন্ট্রোল করা শেখা, যে এটাকে কি করে কন্ট্রোল করা যায়। ওই রাস্তাও দেখাইছিলেন, এটাকে কন্ট্রোল করো, কোরআন হাদিসের অধীন করো, আল্লাহ রসুলের অধীন করো। বুক করবে আল্লাহরটা, সমস্ত বেনিফিট নিবে আল্লাহর থেকে, 24 ঘন্টা সুযোগ সুবিধা সব আল্লাহর বুক করবে। আর আল্লাহকে মানবে না, এটা হয়তো হয় কি করে? কোন যুক্তিতে আসে এটা? কোন বিবেক বলবে এটা সঠিক? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, সুযোগ আসছে, কাজে লাগানো চাই, নাইলে আমাকে বড় ব্যথিত করবে, বড় কাঁদাবে। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাজে লাগাইতে পারি, বুঝে আসলো, চুপে চাপে কাজে লাগাইতে পারি, তাহলে সত্য আমি বুদ্ধিমান হিসাবে উঠব। হাদিসে এটাই আছে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে এটাও আল্লাহ দেখায় দিয়েছেন, কার বুদ্ধি বেশি। আমরা তো মনে করি দুনিয়াওয়ালাদেরই বুদ্ধি বেশি। না না, ওর বুদ্ধি বেশি না। ওর বুদ্ধি যদি বেশি হইতো, তাহলে যেই ছোট জীবনটা দিয়ে চিরদিনের জীবন নেওয়া যেত, ওই ছোট জীবনটার পিছিয়ে জীবনটাকে বিসর্জন দিত না। ও তো বলতো না মিলল তাতে কি আসে যায়, দুনিয়া মিলল আর না মিলল তাতে কি আসে যায়, থাকবই কয়দিন, থাকবই বা কয়দিন।
আখেরাত মিললে হইল চিরদিন, পরিধি ছোট না। এই জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়, সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হইল, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পোড়াবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, তোকে রাজা বানায় ঢুকাবো। নাইলে শিক্ষিত, দীক্ষিত, ব্রেনি এই মানুষগুলা সঠিক রাস্তার থেকে সরে কি করে, যদি তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে প্রতারিত না করত। এই জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে, এই জন্য হাদিসে আসছিল আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা। শরীরের ভিতরেও মেইন একটা সার্কিট আছে, মেইন একটা বস্তু আছে যেটার অধীন সব অঙ্গগুলা। সারাদিন তো এদিক ওদিক শিখি, আসল জিনিস শিখি না। জন্য বড় আফসোস করতে হবে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। এটাও সুস্পষ্ট আগেই বলে দিছে যে তোমার কোনটা কখন কাজে দিবে, কখন কাজে দিবে না। এই জন্য হাদিসে আছে, আগেও বলছি এখনো বলতেছি, চোখের পানি জড়াইতে জড়াইতে নদী বানায় দিবে। বলবেন চোখে এত পানি আসবে কোত্থেকা? ওটা ওইখানে গেলে বোঝা যাবে আসবে কোত্থেকা। কোত্থেকা আসবে ওর সময় বোঝা যাবে। যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর একটা মানুষের রূপ দিতে পারে, আর অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে এরকম সিস্টেমে চালাইতে পারে যার ভিতরে চলার কোনো উপাদান নাই। দুনিয়ার টেকনোলজির দিক দিয়ে দেখলে দেখা যাবে এক একটা অঙ্গের চলার কোনো টেকনোলজি বিজ্ঞান খুঁজা পায় না। পাইলে তো অঙ্গের গবেষণা কবে শেষ হয়ে যেত, এরপরে আর কোনো কিছু নাই। এই জন্য কোনো অঙ্গের ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ, গবেষণা শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নাই। হার্ট কি 2-4-10 টন ওজন? না মনে হয়। এতটুকু একটা হার্ট নিয়ে গবেষণা করতে করতে এখনো কুল কিনার পায় নাই। আর একজন তো গবেষণা করতেছে না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি নিয়ে গবেষণা করতেছে, তারপর তো কুল কিনারা পায় নাই। কোন অঙ্গের গবেষণার কুল কিনারা বিজ্ঞানের কাছে চলে আসছে যে এই অঙ্গের গবেষণা এখন আর দরকার নাই, এটা কমপ্লিট হয়ে গেছে। তাইলে এটাই বোঝা উচিত যে এক একটা অঙ্গের ভিতরে আল্লাহ পাক, এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটার পিছে এরকম একটা টেকনোলজি আছে যে টেকনোলজির আগামাথা মানুষের কাছে জানা নাই। শুরু কোত্থেকে শেষ কোথায় এটাও জানা নেই, মিডল কোথায় এটাও জানা নেই। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু প্রতারিত হব বা হইতেছি, বাহিরের লোক দ্বারা এতটুকু প্রতারিত হওয়া সম্ভব না। আমার অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রতারিত করবে, আমার সাথে প্রতারণা করবে, আর করতেছে।
যার কারণেই তো শিক্ষিত লোকগুলা বোঝে না, বসতে চায় না, ওর ব্রেন ওকে বসতে দেয় না, ওর মন ওকে বসতে দেয় না, মন ওকে নিয়ে খেলে, ব্রেন ওকে নিয়ে খেলে, বিদ্যা ওকে নিয়ে খেলে। যেটা বিদ্যাই ছিল না ওটাকে বিদ্যা বানায় এখন বিদ্যা ওকে নিয়ে খেলতে থাকে। সারাদিন খেলে, খেলতে খেলতে জাহান্নামে ঢুকায়া দিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। হ্যাঁ, যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করলো। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন করলো ওরা কখনো নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতারিত হয় না, বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে, জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যতীত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যতীত করবে। হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যেই সময়টা কেটে গেছে ওই সময়টা জান্নাতও ব্যতীত করবে। কেননা জান্নাতের মর্যাদাই হবে, পজিশন হবে এটার উপরে ভিত্তি করা কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসেন, না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোনো সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা গুনগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না। অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকা? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুনগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছেন, যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দিছেন, কুকুর মানুষকে দেখলে সতর্ক করে যে আমি তো মাটি হয়ে যাব, তুই তো জাহান্নামের ইন্ধন হবি। আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, তুই তোকে বাঁচা। এরকম 2-4-10টার তথ্য মানুষকে দিছে, বাকিগুলার দেয় নাই, বলা দিছে বুঝবা না। কখনো বাড়ির কুকুরও মালিককে বলে, মালিক সময় গণায় আসছে, 2 দিন পরে আমি তোর 40 দাওয়াত খামো। হাসার বিষয় না, কিতাবে লেখা আছে। বাড়ির কুকুরও বলে, তোর 40 দাওয়াত কাছে আসছে, আমি খাবো নিজে, তুই থাকবি না, আমি তোর দাওয়াত খাবো। 40 খাওয়ায় না? মুর্দা মরা গেলে খাওয়ায় না? বাড়ির কুকুর পর্যন্ত মালিককে বইলা দেয়, ও জানে না। ও মনে করছে আমাকে দেখে এমনি আওয়াজ করছে, গেউ গেউ করছে, আসলে তা না। কুকুর আগেই চেনা ফেলছে।
ওকে আল্লাহ আগেই জানায়া দিছে, কুকুর আরে জানায়া দিছে যে তোর 40 দাওয়াত আমি খামো। সময় ঘনায় আসছে, এখনো সুযোগ আছে, লাইনে আয়। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা যেটা মানুষ পাইল ব্যবহার করল না, ওটা মানুষকে যতটুক না কাঁদায়, ব্যথিত না করে, এর চেয়ে কোটি গুণ ব্যথিত করবে। এই সকাল আমাদেরকে ব্যথিত করবে, দুপুর আমাদেরকে ব্যথিত করবে, বিকাল আমাদেরকে ব্যথিত করবে, সন্ধ্যা আমাদেরকে ব্যথিত করবে, রাত্রটা আমাদেরকে একদিন ব্যথিত করবে। আল্লাহ রাত্রের প্রহরগুলা সামনে আইনা তারপরে বলবে যে এই প্রহরে এটা এটা রাখা ছিল, তুমি হাত বাড়াইলি তো পাইতে, কি বাধা ছিল তোমার যে তুমি হাত বাড়াইলে না? যেটা করা দরকার ওটা করে না, যেটা শিখা দরকার ছিল ওটা শিখে নাই। হ্যাঁ, কিতাবে এটা সত্য আছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ইচ্ছা করলে, আল্লাহওয়ালারা দেখা গেছেন যেটাকে কেরামত বলে, অলৌকিক ঘটনা যেটাকে বলে, ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে পারতাম। যে জায়নামাজে বয়া সুরমা নদী পার হইতে পারে, অথচ জায়নামাজে পানিও লাগে নাই। সুরমা কি জমা গেছিল নাকি? সুরমা চলমান ছিল। ওই বেটা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, মাটিকেও সোনা বানাইতে পারত। মাটিকে সোনা বানানোর জন্য কেমিক্যাল লাগে না, ইচ্ছা করলে পারতেন, কিন্তু কিচ্ছু করেন না। এরকম আউলিয়াদের শত কেরামত আছে, আমাদের নাই, আউলিয়াদের আছে, ছিল, থাকবে কেয়ামত পর্যন্ত। এরকম লোক আছে যারা ইচ্ছা করলে পারে কিন্তু ব্যবহার করে না, কইরা কি লাভ? তো সুযোগগুলো একদিন আমাদেরকে, আখেরাতের সুযোগগুলা ব্যবহার না করলে একদিন আমাদেরকে কাঁদাবে। আজকে না সুযোগ জানি না ব্যবহার করি, না করার পিছনে কারণ হলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গই, এগুলো আমাদের জন্য বাধা, এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে। এগুলা দুশ্মন বাহিরের চেয়ে ভিতরের বেশি। বাহিরের কয়টা দুশ্মন, মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে বেশি তার দুশ্মন। কোরআন তো এটাই বলে, মেইন সার্কিটই তো, মেইন জিনিসই তোমার দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারা, মনটাই তোমার সবচেয়ে বড় দুশ্মন, যেটা পুরা বডিকে কন্ট্রোল করে। এই জন্য তো আল্লাহ রসুল বলছে এটাকে ঠিক করো, এটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়ে যাবে, বাকিগুলা এটার অধীন। কিন্তু কে ঠিক করবে? সমাজের চেহারা দেখলে তো মনে হয় না, সমাজের চেহারা দেখলে, সমাজের ভিতরে দাঁড়ায়া দেখলে আমাদেরকেও আমাদের মানুষ মনে হয় না। সমাজের লোকগুলা দেখলে তো মানুষ মনে হয় না। আমাদের চেহারা দেখলে আমাদের মানুষ মনে হয় না। এরকম হবে কেন? সারাদিন আল্লাহটা বুক করবে, সুযোগ দিছে দেখেই এরকম যে আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু এটা তো বলছে আজকে বলি না কালকে বলবো, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে, আগেই তো বলে দিছে। এটাই তো দিন শেষ না। এটা তো সত্য না যে মাটি হয়ে যাব, আমার হিসাব কিতাব হবে না, আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আল্লাহ বলছে না, সম্ভব না। কোথায় যাবি? যে এক ফোঁটারতে তৈরি করতে পারছে, এক ফোঁটাও না, এটাও তো জানে না যে এক ফোঁটারতে তৈরি হয়েছে না কতটুকতে তৈরি হয়েছে।
এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন, এক বাঘের থেকে তৈরি করছেন। এক ফোঁটাকে আবার 2.5 লক্ষ ভাগ হয় কেমনে? না, যে করছে উনি করছে, ঠিকই করছে। আমার ক্যালকুলেটারে না আসলে কি হবে, ওনার কাছে সুপার ক্যালকুলেটর আছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছে, তারপর এতটুক থেকে বানাইছে। 60 কেজি 70 কেজি এটার থেকে বানাইছে। উনি সব পারে, বলেও দিছে কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপরে ক্ষমতাবান। ইচ্ছা করলে সেকেন্ডে দিনকে রাত বানায় দিবে, ইচ্ছা করলে রাত্রকে দিন বানায় দিবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝি, কাজে দিবে, নাইলে মাসটা আসছে আর চলে যাবে। এরকম আসতে থাকবে আর চলে যেতে থাকবে। আমার জীবন পরিবর্তন হবে না। আর মানুষের জীবন পরিবর্তন, দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন হবে না। কোথাও হয় নাই, কোথাও হবে না। নাইলে ল ঠিকই আছে। ল ঠিকই আছে। আগে এটাই ছিল, 1 কেজিতে 1 পোয়া পানি হতো। এখন 1 পোয়া পানিতে, দুধে 1 কেজি পানি হয়। দুনিয়ার ল হইলে এটাই হবে। আগে 1 কেজি দুধে 1 পা পানি হতো, এখন 1 পা দুধে 1 কেজি পানি হয়। আবার যুক্তিও আছে, এত পাতলা কেন? কচুরি পানা খায় তো এই জন্য, ওর কাছে যুক্তিও আছে। এত পাতলা কেন, পানি পানি দেখা যায় কেন? কচুরি পানা খায় তো এই জন্য দুধ পানি পানি দেখা যায়। যে জিজ্ঞেস করে দেখেন, আগে দেখা যেত, এখন দেখা যায় না, খুব কম। আগে বুড়িগঙ্গার দিয়া দুধ আসতো নৌকায়, তখন দেখা যেত বুড়িগঙ্গারতে পানি ডালতেছে। ছোটবেলা দেখেন নাই তো, বুড়িগঙ্গাই দেখেন নাই, করতে দেখবেন। আমরা দেখছি ওই আটি থিকা, ওই দলেশ্বরী থিকা দুধ আসতো নৌকায় করে। এই জিঞ্জিরার ভিতর দিয়ে অনেকগুলো খাল ছিল, কালীগঞ্জের খাল, গোলাম বাজারের খাল, এগুলা সব যে দলেশ্বরীতে পড়তো। ওগুলার থেকে দুধ নিয়ে আসতো নৌকায় করে। এই পর্যন্ত আস্তে আস্তে বুড়িগঙ্গার পানি অর্ধেক দুধে চলে যেত। হাসার বিষয় না। জিজ্ঞাসা করলে এটাই বলতো, ওদিকে কচুরি পানা তো, কচুরি পানা খায় এই জন্য দুধ পাতলা হয়। আল্লাহ গরুকে দুধ পাতলা দিতে দেয় নাই, ঘনই দিছিল। তো যেটা বুঝেইছিলাম, মানুষ ঠিক না হইলে সমাজ ঠিক হবে না। কানুন দিয়ে সমাজ ঠিক করা যায় না। হ্যাঁ, মানুষ ঠিক হইলে কানুনের কোনো দরকার হয় না, লয়ের কোনো দরকার হয় না। কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কারো অনীহা চাবে না, কেউ কারো দুঃখ কষ্ট চাবে না, কেউ কারো ব্যথা চাবে না। নাইলে এরকমই হয়, এরকমই হয়। এক সময় ছিল পিঁপড়া মারতে ভয় পাইত, যে এটাও তো একটা জান। আল্লাহ যদি আমার কাছ থেকে জানের বদলায় জান নেয়, কারণ মানুষ মানুষ মারতেও দ্বিধা করে না। মানুষ মারা এখন ফুর্তির বিষয় হয়েছে, অথচ পিঁপড়া মারতে ভয় পাইত, কুকুর মারতে ভয় পাইত। এখন মানুষ কুকুর মারে না, মানুষ মারে। কুকুর মারা ক্রেডিট না। এই জন্য দেখেন না, শহর কুকুর দিয়ে বেড়ে গেছে। প্রাণীবাদীরা দাঁড়ায় গেছে, ওরা চাইতেছে মানুষের সংখ্যা মাইরা কমায়া কুকুর নিয়ে থাকবে।
এই জন্য দুনিয়া অনেক দেশ আছে, মানুষের চেয়ে কুকুরের সংখ্যা বেশি। জানেন? একটু তো জানেন না। ওই দেশের মানুষ কুকুর নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকে না। কুকুর পালে, মানুষ পালে না। নিজের সন্তান পালে না, কুকুর পালে। নিজের আত্মীয় স্বজন পালে না, কুকুর পালে। সারাদিন নেটে আজে বাজে জিনিস ঘাটি তো, বালা জিনিস গাইটা দেখেন। কোন দেশে জনগণের চেয়ে কুকুরের সংখ্যা বেশি? মানুষ কুকুর নিয়ে থাকে, জানোয়ার নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকতে চায় না। এই জন্য দেখবেন ঢাকা শহরে কুকুর মারা নিষেধ। 2টা কুকুরের বাচ্চা মেরা ফেলছে, কেস হয়ে গেছে ওর উপরে, মিডিয়ায় দেখেন। উত্তরবঙ্গে এটা নিয়ে কেস হয়েছে, যে মারছে তাকে ধরছে পুলিশ। একদিনের মাথায় ধরে ফেলছে, অথচ মানুষ মারলে যুগের পর যুগ ধরতে পারে না। কারণ এটি তো, যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাই, নাইলে এই কোরআন খুলেই আমাকে দেখানো হবে, এই হাদিস খুলেই আমাকে দেখানো হবে। এই জন্যই কোরআন বলছে, আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। শুধু ইংরাজি জানি, আরবি তো জানি না। আরবিরও 2-4টা অক্ষর শেখা দরকার ছিল। হ্যাঁ, ইংরাজি শিখছে, আরবি শিখে নাই। ইংরাজি বলে, আরবি বলে না। ইংরাজি পড়তে পারে, কোরআন পড়তে পারে না। যে আল্লাহর দেহটা দিয়া সব কিছু করে, ওই আল্লাহর কালাম পড়তে পারে না। নিজের বিবেককে প্রশ্ন করেন, এটা যুক্তিসঙ্গত ছিল না অযৌক্তিক ছিল? নিজের বিবেককে প্রশ্ন করেন। যে আল্লাহ মেধা দিছে, ওই মেধাটাকে জিজ্ঞাসা করেন, যে মেধাটা তো আল্লাহ দিল, আমি তো ইংলিশ পড়তে পারি, আরবি তো পড়তে পারি না। আমি তো ইংলিশ পড়তে পারি, কোরআন তো পড়তে পারি না। আমার জন্য কি ঠিক হয়েছে যে আমি ইংলিশ পড়তে শিখছি, আমি কোরআন পড়তে শিখি নাই? আপনি বিবেককে প্রশ্ন করেন। আমার লোকে তর্ক বিতর্ক না, আপনি বিবেকটাকে প্রশ্ন করেন। এই মেধাটা তো আল্লাহই দিছিল, এই মেধাটা তো গড গিফটেড। আমার ভিতরে যোগ্যতাটা তো ছিল আল্লাহ প্রদত্ত, আমি তো অর্জন করি নাই। বাপের থেকে আনি, বাপ দেয় নাই, মা দেয় নাই, কোনো ফ্যাক্টরির থেকে তৈরি করা হয় নাই। এটা তো কুদরতান আমার ভিতরে হয়েছে, আল্লাহ ঢুকায় দিছে। আমি ইংলিশ পড়তে পারি, ইংলিশ বলতে পারি, বাংলা পড়তে পারি, বাংলা বলতে পারি, উর্দু পড়তে পারি, উর্দু বলতে পারি, অথচ কোরআন পড়তে পারে না, পড়তেও পারে না, শিখেও না। অথচ সবার আগে উচিত ছিল কোরআনটা শেখা। যে আল্লাহ আমাকে দিছে, উনি কি বলতেছে, এটা শেখা উচিত ছিল। আর আল্লাহ তো আমার জন্য সাথে কথা বলার জন্য দিছিলেন, যে আমি তোর সাথে কথা বলতে চাই। অথচ মানুষ একটা সেলফির জন্য কি না করে, মারামারি পর্যন্ত করে, জুনিয়র সিনিয়রের লোকে মারামারি করে, শুধু সেলফিটা যেন আমার সামনে আসে। দেখতেছি তো আমরা, চোখেই তো দেখতেছি। কিন্তু উচিত তো ছিল যে আমার আল্লাহ কথা বলতে চায়, দেখি আল্লাহ কি বলতে চায়। আলিফ লাম রা দিয়া কি বলতে চায়, যালিকাল কিতাব দিয়া কি বলতে চায়, লা রাইবা ফিহি দিয়া কি বলতে চায়, আলহামদুলিল্লাহ দিয়া কি বলতে চায়, এটা শিখে না। অথচ ইংরেজি শিখছে, ইংরেজি পড়তে পারে, বলতে পারে, ওটাকে ক্রেডিট মনে করে। এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলবে, আইসি, বাট বেশি দেখবেন ইয়ং পোলাপান, শিক্ষিত মানুষ দেখবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংরাজি। যেই শব্দগুলা পারে ওগুলা ব্যবহার করতে ক্রেডিট মনে করে, নিজেকে আধুনিক আধুনিক ভাবে, আইফোন আইফোন ভাবে, যে আমি আইফোন হয়ে গেছি। হাইসেন না, বুঝেন ভালো মতে, কাজে দিবে। নিজেরা আইফোন আইফোন ভাবে। অথচ আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি।
তখন চিটাগাঙ্গে পড়তাম হাটহাজারিতে। তখন এই দুটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়ি মোছ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? তো একজন সামনে বইয়া ইংরেজি বলতেছিল, তো আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন, একটা ভাষা পড়া, আমি তো আরো 2-3টা পারি। কেন উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দেখে ইংরাজিও তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন, আপনি অনেক শিক্ষিত। তো আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝানেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝানেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লগে শাশুড়ির লোকে বউগো লোকে ঝগড়া হয়। তো ছোটটা অনেক টেটনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বললোকে ঝগড়া করা, ঝগড়া না, শাশুড়িকে মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সব কিছু আমি। কিন্তু বউরা তো এটা পছন্দ করে না। তো যেটা ছোটটায় নিয়ে আসছে, তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ায় থাকতো। সবাই জিজ্ঞেস করতো এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে দোষ হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে না। যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, ওটা শিখে না। পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে, পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক ওটা বুঝে আসো। আমাদের ভিতরে সবকিছু আমাদের দুশ্মন। উচিত ছিল এটাকে কন্ট্রোল করা শেখা, যেটাকে কি করে কন্ট্রোল করা যায়। ওই রাস্তাও দেখাইছিলেন, এটাকে কন্ট্রোল করো, কোরআন হাদিসের অধীন করো, আল্লাহ রসুলের অধীন করো। বুক করবে আল্লাহরটা, সমস্ত বেনিফিট নিবে আল্লাহর থেকে, 24 ঘন্টা সুযোগ সুবিধা সব আল্লাহর বুক করবে, আর আল্লাহকে মানবে না। এটা হয়তো হয় কি করে? কোন যুক্তিতে আসে এটা? কোন বিবেক বলবে এটা সঠিক? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, সুযোগ আসছে, কাজে লাগানো চাই, নাইলে আমাকে বড় ব্যথিত করবে, বড় কাঁদাবে। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাজে লাগাইতে পারি, বুঝে আসলো, চুপে চাপে কাজে লাগাইতে পারি, তাহলে সত্য আমি বুদ্ধিমান হিসাবে উঠব। হাদিসে এটাই আছে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে এটাও আল্লাহ দেখায় দিয়েছেন, কার বুদ্ধি বেশি। আমরা তো মনে করি দুনিয়াওয়ালাদেরই বুদ্ধি বেশি। না না, ওর বুদ্ধি বেশি না। ওর বুদ্ধি যদি বেশি হইতো, তাহলে যেই ছোট জীবনটা দিয়ে চিরদিনের জীবন নেওয়া যেত, ওই ছোট জীবনটার পিছিয়ে জীবনটাকে বিসর্জন দিত না। ও তো বলতো না মিলল তাতে কি আসে যায়, দুনিয়া মিলল আর না মিলল তাতে কি আসে যায়, থাকবই কয়দিন, থাকবই বা কয়দিন।
আখেরাত মিললে হলো চিরদিন, পরিধি ছোট না। এই জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়, সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হইল, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পোড়াবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, তোকে রাজা বানায় ঢুকাবো। বলবে ওইখানে মন্ত্রী পরিষদ থাকবে, হ্যাঁ থাকবে, প্রজা থাকবে, খাদেম থাকবে, থাকবে। ওটা একটা রাজত্ব হবে। জান্নাত একটা রাজত্ব, জান্নাত একটা রাজত্ব। আল্লাহ কোরআনে বলছে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব, বন্টনহীন রাজত্ব, যেটা বন্টন হবে না। দুনিয়াটা তো বন্টিত, এই জন্য তো 300-র উপরে দেশ, নাইলে তো একটা দেশই হইতো। দুনিয়া তো একটাই না কয়েকটা? তাহলে তো একটা দেশই হইতো। এক বাড়িতে তো একজনেরই শাসন হয় না কয়েকজনের হয়? একজনেরই চলে, হোম মিনিস্টারেরই চলে, আর কারো চলে না। দুনিয়ায় তো রাজত্ব একটাই হওয়া দরকার ছিল, একটাই তো দুনিয়া, কিন্তু এটা বন্টিত, এই জন্যই তো 300-র উপরে দেশ। কিন্তু আখেরাত বন্টিত হবে না, যার যারটা তার তার, বড় রাজত্ব। এখানে পজিশনও আছে, অপজিশনও আছে। খাতায় কলমে না থাকলেও মনে মনে আছে, মনে মনে অপজিশন আছে। খাতায় কলমে যদি নাও থাকে, অ্যাসেম্বলিতে যদিও না থাকে, একক রাজত্ব, কিন্তু মনে মনে আছে। নাইলে এত বড় বিস্ফোরণ ঘটল কি করে? 5 তারিখ আসলো কি করে? জুলাই হইল কি করে? বুঝা গেল মনে মনে অপোজিশন ছিল, হঠাৎ ফাইটা পড়ছে। কিন্তু অ্যাসেম্বলিতে কোনো অপোজিশন ছিল না। ঠিক এরকমই নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, কিন্তু নমরুদ মরছে না মরে নাই? না, মনে হয় এখনো আছে কোনোখানে, ঠিক না? নিউ ইয়র্কে বাস করে মনে হয়, ঠিক না? তাইলে কই বাস করে? অপোজিশন ছিল না, 800 বছর কোনো অপোজিশন ছিল না, কিন্তু ও মরছে। কিন্তু জান্নাতে কোনো অপোজিশন থাকবে না, যার যারটা তার তার। এই জন্য সুযোগ আসছে, রজব সুযোগ আসছে। এই জন্য দোয়া শিখাইছেন, গত জুমায় বলছি দোয়া শিখাইছিলেন। 3টা জিনিস করতে বলছিলাম, করছি কিনা জানি না। এই জন্য দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। বোঝা গেল চিরজীবনের বরকত জমা করার জন্য 2টা মাস, রজব। আবার রজব মাসটা, এটা তো জাহেলিয়াত, যেই যুগটাকে আমরা খুব আঙ্গুল উঠাই, সুখ যেটা নিয়ে আলোচনা হয়, জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকারই অন্ধকার। মানুষগুলা জানোয়ারকে হার মানাইত, ওরা পর্যন্ত রজব বসত। রজব মাস শুরু, চাঁদ উঠতে দেরি, সমস্ত হিংসা বিদ্বেষ দুশ্মনী লড়াই ঝগড়া একদম থেমে যেত। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব, যেই মাসে কোলাহল, যুদ্ধ, ঝগড়া, বিবাদ বন্ধ। আশুরে হরুমের প্রথম মাস হলো রজব।
ওই যুগের মানুষগুলো বসতো, আল্লাহ মানতো না কিন্তু এটা মানতো, অপেক্ষায় থাকতো রজব কখন আসবে, রজব আসলে অফ, সব অফ হয়ে যেত। চুরি ডাকাতি রাহাজনি লুট তরাজ সব অফ। আশুরে হরম, এর ভিতরে ছিল রজব। কিন্তু যাদেরকে রজব বরকতময় দিছে ওরা বোঝে না, ওরা বলতেছে বাড়ায় দাও সব, সামনে রমজান আইতেছে, রমজানে বলে বাড়ায় দাও সব, সামনে ঈদ আইতেছে। নাম লইলাম না, খালি বাড়ায় দাও বললাম, নাম লওয়া যায়, নাম লওয়া যায়, কিন্তু নাম নিলাম না, লই ফালাই কি বোঝেন আপনারা? ঘুষ চান্দা ফান্দা বেড়া যাবে, সামনে ঈদ আইতেছে, সামনে রমজান আইতেছে, খরচা আছে না, সব বেড়া যাবে। কি বাড়ে না, না কমে? বেড়ে যাবে, জিনিসের দাম বেড়ে যাবে, সিন্ডিকেট হয়ে যাবে, রমজানের জন্য বেড়ে যাবে সব, অথচ কমা উচিত ছিল, কমবে না। কি অবস্থা, যাদেরকে জাহেল বলে ওরা মনে হয় কবর থেকে হাইসা বলে আমি আর কি জাহেল, তুই তো জাহেলের বাবা। ওরা কবর থেকে বলে আল্লাহ বাঁচাইছে, তোদের জমানায় আমরা আসি না, আসলে তোদের মতো আমাদেরও হইতে হইতো, আমরা আর কি জাহেল, তোরা এর চেয়ে বেশি জাহেল, তোদের কাছে তো মাসের কোনো মূল্যই নেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা মিনহা আরবাআতুন হুরুম। 4 মাস নিষিদ্ধ মাস আল্লাহর পক্ষ থেকে, ওটা শুরু মাস হলো রজব, বরকত জমা করার 2 মাস, রজব আর শাবান। হতে পারে এটা জীবনের শেষ, আগামী বছর আর রজব দেখবে না, বরকত নেওয়ার সুযোগ হবে না। এই 2 মাস বরকত নেওয়ার, রমজান হলো মাগফিরাত আর রহমত নেওয়া, বরকত নিয়ে আনো, যত নিতে পারো, আর বরকত নিলে কাজে লাগবে। 1 টাকা এরকম কাজ করে দেখাবে যেটা 1 কোটি টাকায় করতে পারবে না, আর এটার প্রমাণ আছে। কোটি টাকার ওষুধে ভালো হয় না, 1 টাকার ওষুধে ভালো হয়ে গেছে, প্রমাণ আছে। তাহলে গরিব মানুষগুলা মরে যেত, এই 10,000 15,000 12,000 20,000 যারা বেতন পায় না ওরা মরে যেত। বিশ্বাস হয় না আপনাকে? ঢাকা শহরে থাইকা আবার বাড়িতে পয়সা পাঠায়া আবার বাচ্চা কাচ্চা নিয়া মোটামুটি চলে যেতেছে, চলতেছে না? হ্যাঁ, আবার কাউরে দেখবেন ওর চায়ের বিলই আসে 20,000 টাকা। কি চায়ের বিল? কি দুপুরে খাইতে গেলে অনেক লাগে, তারপরে ওরে যেয়ে দেখবেন গলা শুকায়, চলে না। ও গলা শুকায়, ও সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ বলে না। আর ওই 15,000 টাকারে জিজ্ঞাসা করবেন, ও মাঝে মাঝে কয় আলহামদুলিল্লাহ, চলতেছে, ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেড়ে। আর কোটি টাকা যে কামায়, যার ডেলি লাখ লাখ খরচ, ওরে জিজ্ঞাসা করবেন, ও একবারও আলহামদুলিল্লাহ বলে না, আর বললেও শুদ্ধ বলতে পারে না। আমরা মাঝে মাঝে যাই তো, জানা যায়, যাইতে হয় তো দেখা যায় মনে মনে হাসি, মুখ ফুটে এত হাসা যায় না। ও যখন ইন্না লিল্লাহে পড়ে, তো ওর ইন্না লিল্লাহে শুইনা কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে পড়লোটা কি পড়লো, না পড়লেই তো ভালো ছিল। এই জন্য কোরআনে আছে রুব্বা কারিন আল কুরআনু ইয়ালআনহু
বহুত মানুষ আছে কোরআন পড়ে, কোরআন ওকে লানত করতে থাকে, কোরআন বলতে থাকে তুই না পড়লেই ভালো হতো। পড়তি এক পৃষ্ঠেই পড়তি, শুদ্ধ পড়তি। এই জন্যই বলছিলাম আগে, এখনো বলতেছি, এই দিকে তাকাই আল্লাহ 3টা সূরা দিছে, ছোট এবং সহজ। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সূরা দিছে ছোট এবং সহজ। এই উম্মতকে বুঝাইছে 3টাই শিখ, সহি শিখ, শুদ্ধ শিখ। এই 3টা দিয়ে জীবনভর নামাজ পড় আর সূরা ফাতিহা শিখ, আর কিচ্ছু লাগবে না। তোকে আমি জিজ্ঞাসা করবো না 4টা শিখোস নাই কেন, 5টা শিখোস নাই কেন, জিজ্ঞাসা করবো না। এই জন্যই তো বলছে কোরআন পড়তে পারে না, বলছে তুই ডেলি চুমা দিবি, মহব্বতের কইরা ভালোবাসার টানে চুমা দিবি, হবে, কাজ হবে। চুমা তোকে জান্নাতে নিয়ে যাবে। বুকে জড়ায় লয়ে বয়া থাকবি 2 মিনিট মহব্বত কইরা। এখন তো আর চিঠির যুগ নাই। এখন জিপিও সারাদিন ঘুমায় বয়া বয়া। মানুষগুলো তো ঘুমায়ও জিপিও ঘুমায়, ওই বিল্ডিংটাই সারাদিন ঘুমায়, কারণ না কেউ চিঠি পাঠায় না। পাঠায় নাকি? আগে চিঠির যুগ ছিল। বিদেশের ছেলের চিঠি মায় মাঝে মাঝে চোখে লাগাইতো, খুলা খুলা দেখতো, আমার কলিজার টুকরা কবে আসবে। আল্লাহ বলে পড়তে পারিস না, খুলা খুলা দেখ, কসম খোদার। আমরা ব্যবহার করি না দেখা, করি না দেখা, করি না। খুলা খুলা দেখ, চুমা দে, বুকে লাগাও, মাথায় রাখো, মহব্বত করো, করে না, কিচ্ছু করে না। আল্লাহ আল্লাহ কি করে সয় আল্লাহ জানি না। হালিম দেখেই মনে হয় সয়া যান। ওনার নাম যদি হালিম না হইতো তাহলে সইতেন না। আমাদের গলিগুলা ঘরগুলার থেকে কোরআনের চিৎকার আসতেছে। ঘরে ঢুকবেন তো প্রথম টেলিভিশনটা দেখা যায়, কারো ঘরে ঢুকলে প্রথম কোরআন দেখা যায় না, কোরআন চোখের সামনে রাখে না, মেইন গেটের সামনে কোরআন রাখে না, যে ঢুকলেই যেন কোরআনটা চোখে পড়ে। দেখার মাধ্যমে দিলের ভিতরে একটু হলেও আঘাত লাগে যে কোরআন আমার ঘরে না, কোরআন লুকায় রাখছে। কয়টা কি চোখে রাখার জিনিস নাকি, এটা হেফাজতে রাখছে। টেলিভিশনটা চোখের সামনে রাখছে যাতে ঢুকলেই মনে পড়ে, দেখি চ্যানেলে কি আছে, দেখি আজকের খবর কি। তো প্রথম ঢুকেই ওটারে খুলা দেখে, কয় দেখি তো না, খালি হেডলাইনটি দেখি। হেডলাইন দেয় না, মনে এটাও বোঝেন না। বোঝেন না? বোঝোস না, বিটলামি করস। হেডলাইনটা দেখে, শুধু হেডলাইনটা দেখলাম। তো প্রথম টেলিভিশনটা দেখা যায়, কোরআন দেখা যায় না। তো রজব আসছিল, প্রথম মাস, হারাম মাসের প্রথম। 4টা সম্মানিত মাসের একটা মাস। আরবাতুম মিনহা হুরুম, বড় সম্মানিত মাস। জাহিলিয়াতের লোকগুলা বসত, জাহিলিয়াতের লোকরা পর্যন্ত বসত। 1 মাস নেয়াম থিকা তলোয়ার বাহির করা হতো না, সব জমা দিয়ে দেওয়া হতো। খাপের থিকা বাহির হতো না তলোয়ার। ওই অজ্ঞ জমানার লোকগুলা বসতো এই মাসটায় কি করণীয়। কিন্তু আজকের মানুষগুলা বলে আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড। এডুকেটেড মানুষগুলা বোঝে না, শিক্ষিত মানুষগুলা বোঝে না, দীক্ষিত মানুষগুলা বোঝে না। এরা বলে আমরা আপডেট, আমরা ডিজিটাল, আমরা সুপার ডিজিটাল। শুধু উপাধিগুলা লাগায় লাগায় বয়ে আসে, কিন্তু বোঝে না যে এই মাসে করণীয় কি ছিল। এই মাসটা আল্লাহ আমাকে কেন দিলেন? আল্লাহ না দিলেও পারতেন,
আল্লাহর সাথে কে ঝগড়া করবে? প্রাকৃতিক দুর্যোগ তো এটার নামই। আল্লাহ মাঝে মাঝে নিজের পরিচয় দেয়। সব টেকনোলজি আছে কিন্তু প্রতিরোধ করতে পারে না, প্রতিরোধ করতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ এই জন্য আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ নিজের অস্তিত্বের জানান দেয়, আল্লাহ নিজের ক্ষমতার জানান দেয় যে দেখ প্রতিরোধ কর। বেশি দূরে তো ছিল না ভূমিকম্পটা, নরসিংদী তো ছিল ঠিক না, পলাশেই তো ছিল ঠিক না, হ্যাঁ বেশি গভীরও তো ছিল না। কতটুক গভীরে ছিল? আরে বলেন না, ভুলে গেলেন কেন? কতটুক গভীরে ছিল? বেশি গভীরে তো ছিল না, ছিল তো আমাদের দেশের ভিতরেই, একবারে ঢাকার কাছে, যেটাকে রাজধানী বলে, যেখানে সবচেয়ে ভিআইপি সিআইপিরা থাকে, সবচেয়ে শিক্ষিত লোকগুলা থাকে, সবচেয়ে মেধাবী লোকগুলা থাকে। আল্লাহ বলে বেশি নিচে তো ছিল না, তবু নাকের ডগাই তো ছিল। আর একদিনে ছিল না তো, একদিনে হয় নাই, অনেক দিন ধরেই তো গাপটি মেরা ছিল, লুকায় ছিল। বাইর করলে পারলি না কেন? বাইর করে একটা পাইপ লাগায় দিতি, শক্তিটা পাইপ দিয়া বাইরে যেত। হয় না অনেক সময় ইঞ্জেকশন দিয়ে পুজ বাইর করে ফেলে, এরকম পাইপ ঢুকায় দিতি, বাইরে যেত শক্তিটা, এত বড় ধাক্কা লাগতো না। এটার নামই আল্লাহ। আল্লাহ নিজের শক্তির জানান দেয়, নিজের অস্তিত্বের জানান দেয় যে সব তোমাদের কাছে আছে, কিন্তু পারবে না, শক্তি নাই, তোমাদের ক্ষমতা নাই। গর্তটা তো বেশিও হয় নাই, যে কয়েক কিলোমিটার নিয়ে গর্ত হয়েছে ঠিক না? কি দেখেন না আপনারা ভূমিকম্পের যেটা পেপারে আসে না, গর্তটা কি কয়েক কিলোমিটার নিয়ে? অল্প একটু জায়গা নিয়ে ঠিক না? ঢাকা শহর এরকম কাঁপলো। সব বয়স্ক মানুষগুলা কয় আমার জীবনে এরকম কাঁপনি দেখি নাই। আল্লাহ নিজের শক্তির জানান দেয়, অস্তিত্বের জানান দেয় যে আমি আছি, আমার লোকে প্রতিযোগিতা করা পারবে না। এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে মানুষ, আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহর শক্তির জানান, আল্লাহর অস্তিত্বের জানান। সব তোমাদের কাছে থাকবে, কিন্তু তোমরা কোনো প্রতিরোধ করতে পারবে না, না প্রতিরোধ না প্রতিবাদ, কিচ্ছু করা সম্ভব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, রজব সুযোগ নিয়ে আসছে, রজব আর শাবান সুযোগ, বরকত জমা করার সুযোগ। আর বরকতওয়ালা জীবন ওটা যাদের বাড়িতে আছে ওরা জানে কি মজার জীবন। আপনার বাড়িতে বরকতওয়ালা জীবন যে কত মজার, কিন্তু এটার ভিতরে গ্রান নাই। গ্রান থাকলে মানুষ পাগল হয়ে যেত। দেখেন না আজকাল ইলিশ মাছে গ্রান নাই, আগে ছিল এক বাড়িতে বাজলে পুরা গ্রাম খবর হতো ওই বাড়িতে ইলিশ মাছ বাজে। এখন গ্রান নাই। আগে দেশি ডিম বাজলে 4-5 বাড়ি খবর হইতো ওরা দেশি ডিম বাজতেছে। আগে ডিম ছিলই দেশি, এখন ডিম হইল প্লাস্টিকের, এই জন্য কোনো গ্রান নাই। ঠিক বরকত আছে, কিন্তু বরকত আল্লাহ গ্রান রাখেন নাই। রাখলে তো ওই বাড়িতে সবাই হামলা করত। এই জন্য যেই বাড়িতে বরকত আছে ওরা জানে বরকত কি জিনিস, ওরা জানে বরকত কি জিনিস, ওরা জানে। এই জন্য দেখবেন আপনি শ্রম পেশার মানুষের কাছে বরকত বেশি। এই জন্য রিক্সাওয়ালা করে সচরাচর বড় ডাক্তার দেখাইতে দেখবেন না। ওরা ফার্মেসিতে যেয়ে কইব মাথাটা এরম এরম করে, শরীরটা এরম এরম লাগে, একটু গরম গরম ভাব, একটু কাশি কাশি লাগে,
তো ফার্মেসি লাগো 2-4টা ওষুধ দিয়া দেয়, কয় টাকা? 10 টাকা। দেখবেন 10 টাকা খায়া ভালো হয়ে গেছে। পরের দিন আবার রিক্সা লয়া বেরিয়েছে, ভ্যান লয়া বেরিয়েছে, ঠেলা গাড়ি নিয়ে বেরিয়েছে। ওগুলো বেশিরভাগ দেখবেন না আপনি বড় বড় হাসপাতালে যেতে। এত বড় ভিজিট দিব কোত্থেকে? 1000 টাকা, 800 টাকা, 700 টাকা কোত্থেকেও ভিজিট দিবে? ও সারাদিনের কামাই তো 700 টাকা। এই জন্য আল্লাহ ওদের কাছে বরকত রাখছে। ওদের 2-4 টাকার ওষুধই করোনার সময় দেখছি না, ওরা কোনো ভেন্টিলেটর দরকার হয় না। কি করোনার সময় সবচেয়ে বেশি কামাইছে রিক্সাওয়ালারা। বিশ্বাস হয় না আপনাকে? কারোর সাথে আলাপ করে দেখেন। আমরা তো আলাপ করি, এই জন্য বলতেছি। আপনারা তো গাড়িতে চড়েন, আমাকে মাঝে মাঝে রিক্সায়ও চড়তে হয়, এই জন্য আপনারা রিক্সাওয়ালা দেখেন না, ঠিক না? কি বোঝেন না মনে? আপনারা তো সবাই গাড়িওয়ালা, গাড়িতে চড়েন, এই জন্য রিক্সাওয়ালাগুলোকে কথা টথা হয় না। আমরা জিজ্ঞেস করছি করোনার সময়, কয় ওই সময় বাম্পার কামাই ছিল, কিন্তু ওগরে করোনায় ধরে নাই। শাকসবজি যারা বেচছে ওগরে করোনায় ধরে নাই। ওরা তো গলি গলির ভিতরে ডাইকা ডাইকা বেচছে, বাসার সামনে সামনে যেয়ে বেচছে। অথচ সারা রাত্র ছিল মন্ডিতে, বাজারে ছিল, শাক নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, ওগরে করোনায় ধরে নাই। ওগো ভেন্টিলেটর দরকার হয় নাই, বরকত ছিল। কাশ উঠলে 2 টাকার ওষুধ খেয়েছে, ভালো হয়ে গেছে। জ্বর উঠলে 1টা ট্যাবলেট খেয়েছে, ভালো হয়ে গেছে। অথচ আমাগো লাগলে খসায়া ফেলাইছে একবারে, ঠিক না? আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এই মডার্ন হাসপাতাল চিনেন? মডার্ন হাসপাতাল, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। ও যদি 24 ঘন্টা দিত না জানি কয় লাখ টাকা বিল করত। হ্যাঁ, 84 দিয়ে চিন্তা করেন, 48 দিয়ে গুণ দেন 84 রে, তাহলে বোঝা যাবে কয় লাখ টাকা বিল হইতো 24 ঘন্টায়। তো বরকত জমা করার মাস হলো এই 2টা। সমস্ত গুনার থেকে বাঁচার মাস হলো 2টা। অভ্যস্ত গুনার থেকে বাঁচো। হারাম মাস, যে অভ্যাসগুলা ছিল ওগুলা ছেড়া দাও। জাহিলিয়তের যুগের লোকেরা মানত, রজব আসলে আর শরাবের আড্ডা বসতো না, আর নাচের গানের আড্ডা বসতো না, আর ঝগড়া বিবাদ হতো না, আর কোলাহল হতো না। দুশ্মনের বাড়ির ভিতর দিয়া যেত, মেহমানদারি করত। বুখারীতে আছে, বাহরাইনওয়ালারা আল্লাহ রসুলের কাছে আসতে পারতেন না। বাহরাইন থেকে আসতে মধ্যখানে একটা গোত্র পড়তো, দাম্মামের এখানে। বাহরাইন থেকে দাম্মাম হয়ে আসতে হতো মদিনা মুনাওয়ারা। তোরা বলতো আমরা আসতে পারি না, কবিলায় মুজর আছে, ওদের সাথে আমাদের দুশ্মনী, আমরা এই 4 মাসই আপনার কাছে আসতে পারি। আমাদেরকে এরকম কিছু শিখাইয়া দিয়েন যে বাকি 8 মাস না আসলেও যেন পোষায়া যায়। আর যদি কোনোদিন নাও আসতে পারি তাইলেও জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তা আল্লাহর রসুল সংক্ষেপে বুঝাইছেন, আমারাহুম বিআরবাইন নাহাহুম আন আরবাইন। 4 জিনিস করতে বলছে, 4 জিনিস ছাড়তে বলছে, টোটাল 8টা। বুখারী শরীফে আছে, উঠায়া দেখেন। কিন্তু যখন রজব হইতো তোরা আসতে পারতো, কবিলায় মুজর ওদেরকে রাস্তা দেখাইতো, মেহমানদারি করতো। অথচ চিরশত্রু ছিল, চিরশত্রু। এই 4 মাসের বাইরে পাইলে সাইজ। কেননা বাহরাইন চতুর্দিকে সমুদ্র, চতুর্দিকে সমুদ্র, ওদের সমুদ্রের পথে আসতে হতো। এখন ব্রিজ হয়ে গেছে, দাম্মাম থেকে বাহরাইন ব্রিজে যায়, কিন্তু ওই যুগে তো ব্রিজ ছিল না, নদীপথ ছিল। ওই লোকগুলা পর্যন্ত এই মাস্টার মূল্যায়ন করত। কিন্তু আজকের শিক্ষিত মানুষগুলা, যারা নিজেদেরকে এডুকেটেড বলে, যারা নিজেদেরকে উন্নত বলে,
যারা নিজেদেরকে ভদ্র সদ্র এটা সেটা দেখলে হায় হায় হায়, উপাধি দেখলে, ভিজিটিং কার্ড দেখলে বোঝা যায় কত উপাধি রাখে। কিন্তু ওই মানুষগুলা রজবের কোনো পরোয়া নাই, শাবানের কোনো পরোয়া নাই, রমজানের কোনো পরোয়া নাই। তাইলে বলেন জাহেলিয়াতের লোকগুলাকে জাহেলিয়াত বলাও এটাও মনে হয় আমাদের সবচেয়ে বড় জাহেলিয়াত। আমরা ওদের চেয়ে বড় জাহেল। ওদের কাছে তো এতটুক মূল্যায়ন ছিল, 8 মাস যা করতো আর না করতো 4 মাস করতো না, 4 মাস করতো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস পুরা ভূখণ্ড ঠান্ডা, শীতল, শান্তি আর শান্তি ভরা থাকতো। এই 4 মাসেই আসা যাওয়া হতো, অবাধে চলাফেরা হতো, ব্যবসা বাণিজ্য হতো। কিন্তু আমাদের এগুলোর কোনো পরোয়া নেই। বিদায় একদিন মেরে দোস্ত আফসোস করব। সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, বয়স আল্লাহ বাড়ায়া দিছেন, যদি না বাড়ায়া দিতেন করার কিচ্ছু ছিল না, শুধু আফসোস করা হতো। অল্প বয়সে চলে গেল, অল্প কয়েকদিনে চলে গেল, এটাই আমরা বলতে পারতাম, এটাই আমরা বলি, আর কিচ্ছু করার ক্ষমতা নেই। অথচ আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, রজব পাইছি, খুব এটাকে কাজে লাগাই, খুব দোয়া পড়ি। গত জুমায় বলছিলাম খুব দোয়া পড়ি, বারিক লানা ফি রজব শাবান, যখনই মনে ওঠে এই দোয়াটা পড়ি। প্রত্যেক নামাজের পরে কয়েকবার করে পড়ি, না পারি একবার করে পড়ি, 5 ওয়াক্তের পরে একবার এই দোয়াটা পড়ি। এই দোয়াটা পড়ি, নেক আমল বাড়ায়া দেই। এই মাসের আমলে অনেক বরকত হবে, নেক আমল বাড়ায়া দেই। যত বেশি নেক আমল বাড়াইতে পারি, তসবিহ বাড়ায়া দেই, তাহলিল বাড়ায়া দেই। কিচ্ছু না পারি তাহলে একটা জিনিস বাড়ায়া দিই, ইস্তিগফার বাড়ায়া দিই, মাপ চাওয়া বাড়ায়া দিই। আল্লাহকে বলি আল্লাহ মাপ চাই, পারি না, মাপ চাওয়া বাড়ায়া দিই, মাপ চাইতে থাকি। ডেলি 1000 বার মাপ চান, পারলে আরো বেশি মাপ চান। খারাপ স্বভাবগুলাকে ইন্ডিকেটর করি, চিহ্নিত করি, আমার ভিতরে কি খারাপ স্বভাব আছে, ওগুলো আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করি, ভালো স্বভাবগুলো আনতে চেষ্টা করি। এই মাসে ভালো স্বভাবগুলো নিজের ভিতরে আসলে বরকতের সাথে আসবে। একটা 100টার কাজ দিবে, 100টা 1000টার কাজ দিবে, 1000টা লাখ কোটিটার কাজ দিবে। ভালো স্বভাবগুলো ভিতরে আনতে চেষ্টা করি। মানুষ বানাই, মানুষ নিজেকে মানুষ হিসাবে অস্তিত্ব, ফিরতটাও মানুষ হিসাবে চাবে, খেয়ানত চাবে না। মাঝে মাঝে বলে তোরে যেই বান্ডেলটা দিছি ওইটা ফেরত দে। তোরে কে কইছে আমার বান্ডেল চেঞ্জ করতে? আমি দিছি 500 টাকার নোট, তুই দিতেছ 100 টাকার নোট, তোর এই খেয়ানত করতে বলছে কে? কি এটাও খেয়ানত, ঠিক না? আপনি দিছেন 500 টাকার বান্ডেল, ও বলতেছে লয়া যান 100 টাকার বান্ডেল। 5টা দিলে 50,000 হইব না? আর 500 টাকার নোটে এক বান্ডেলে কত হবে? 50,000ই তো ফেরত দিতেছে। কিন্তু আপনি কি বলবেন? এক বান্ডেল দিছি, এক বান্ডেল দে, 5টা নিতে হইব না আমার। খেয়ানত এটা। তো যেটা বুঝাইতেছিলাম, এই মাসে যেই ভালো গুণ ভিতরে আসবে ও বরকত নিয়ে আসবে। 1 সিফত 1 লক্ষ সিফতের সমান হয়ে যাবে। চেষ্টা করেন, নাহলে জীবনের বরফ গলে যাবে। কোরআন সুস্পষ্ট বুঝাইয়া দিছে, ওমাইয়া আমাল মিসকালাস
যাররাতিন শাররান ইয়ারা, খায়রান তো আছেই, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বালুর কণা পরিমাণও খারাপ করবে ওটা আমাদের কাছে সুরক্ষিত আছে। কাল কিয়ামতের দিন তোমার সামনে আনা হবে। এটা আবার ভাবেন না যে এত মাইসেরটা কেমনে আনবো, প্যাঁচ গোস লেগে যাইব না কি? এটাই তো আমাকে বিবেক বুদ্ধি বলতেছে, অনেকে এটাই বলতেছে, দূর মিয়া এত মাইসেরটা আনবো কেমনে, প্যাঁচ লাগবো না? প্যাঁচের বাও আগেই করে রাখছে। এই জন্য তো 3 ধরনের চৌকিদার বসাইছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা ভিডিও চলতেছে, অটো ভিডিও, যা করতেছে সব মেমোরিতে সেভ হইতেছে। আপনি ভাবছেন প্রজেক্টর খালি আপনি লাগাইছেন? সিসি ক্যামেরা লাগায়া মনিটর শুধু আপনি লাগাইছেন? আল্লাহ মনিটর লাগায় রেখে দিছে, ওটা চোখে দেখা যায় না, 24 ঘন্টা ভিডিও হইতেছে। কিয়ামতের দিন মনিটর সামনে আইনা দেখায় দিবে এক এক দিনেরটা। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা সারাদিন বলি ফেরেশতা সব অডিও করতেছে। দেখেন না, ওই কেস সবচেয়ে সুপার কেস হয় যদি আসামির অডিও কোডে পেশ করা যায়। আল্লাহ বলে অডিও হইতেছে, চিন্তা করিস না, তোরটা তোরে শোনায় দেওয়া হবে। এতটুক পর্যন্ত কোরআনে বলছে তোর ফিঙ্গার তোরে মিলায় দিন। দুনিয়া তো ফিঙ্গার আজকে শিখছে, আল্লাহ তো 1400 বছর আগে কোরআনে বলে দিছে তোর ফিঙ্গার তোকে মিলায় দেওয়া হবে। অন্যের ফিঙ্গার না, তোমারটা তোমাকে মিলায় দিব, ফিঙ্গার পর্যন্ত মিলায় দিবে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে। ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর দেওয়া চোখটা দিয়া কতবার দেখছো, কি কি দেখছো, এটা আমাদের কাছে সুরক্ষিত আছে, যদিও আমরা মিলাইতে পারবো না। কতবার দেখছি, কি কি দেখছি, আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে। তুকফিস সুদূর, দিলের ভিতরে বৈশা বৈশা কি ভাবতেছ, ওটা পর্যন্ত সুরক্ষিত আছে। সবাই যে আমাকে ওয়াজ শুনতে আসে এমন না, অনেকে আসে আমাকে ওয়াজ রেকর্ড করতে। ওই যে মিডিয়ালারা এসে রেকর্ড করতে, ও শুনতে হয় না। এরকম কিছু ফেরেশতাও আছে, শুনতে আসে না, রেকর্ড করতে আসে। মোল্লা কি বলে দেখি। এই জন্য তো মাঝে মাঝে ফোন হইতো আমগো কাছে, মাঝে মাঝে ফোন হইতো, এখন হয় না, আবার কবে থেকে শুরু হয় আল্লাহ জানে। আগে হইতো হুজুর কি বলেন আমরা জানি। এই জন্য বলতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। মাসটা শুরু হয়েছে, মনে হয় সপ্তাহ পারও হয়ে গেছে, বাকিটাও পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, খুব কাজে লাগাই, ইবাদতের মাত্রা বাড়ায়া দিই, দোয়া বাড়ায়া দিই। খারাপ গুণ যেগুলা ভিতরে আছে, অভ্যাস যেটা এই অতীতে করতাম, ওগুলাকে চিহ্নিত করে ছাড়তে চেষ্টা করি। ও জায়গায় ভালো আমল, ভালো জিনিসের অভ্যাস করতে চেষ্টা করি। আরে মেরে দোস্ত, একদিন আপনি হাসবেন, আমি আর কি হাসবো? জান্নাত পাওয়া গেলে আপনি হাসবেন, নাহলে কোরআন কেন বলবে উজুহু ইয়াওমাইদিন মুসফিরা।